السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله، الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله. সবাই বলে আলহামদুলিল্লাহ। মুহাম্মাদিয়া নুরিয়া ও হাফিজিয়া দারুল কুরআন ইয়াতিমখানার মাদ্রাসার উদ্যোগে 16তম তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ হাজরা ইয়াসিন আলম। আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতা সমতুল্য চাচা দাদারা, ইসলাম প্রিয় তাওহীদের জনতারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কোরআনের মাজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন, আমরা সবাই খুশি তো আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন ভালো কাজ করে, যখন শুকরিয়া আদায় করে, এই যে আপনারা ভালো কাজে এসে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরো ভালো কাজ করার তৌফিক দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলছেন কেউ যদি অন্তর দিয়ে খালিসান লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। আরো একটা গাছ লাগছে, বলেন না সুবহানাল্লাহ। আরো একটা লাগছে, বলেন না সুবহানাল্লাহ। আরো একটা লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার সাথে যেমন ধারণা করবে, আমি আল্লাহ তাআলা তার সাথে তেমন ব্যবহার করব। বলেন না সুবহানাল্লাহ। এই জায়গায় আমি আপনি আসতে পারছি, বসতে পারছি, আমি আপনি ভাগ্যবান। কেন ভাগ্যবান? এখন আমার আপনার আলোচনা আরশে আজিমে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখানে নিয়ে আসছেন, সবাই এখানে বসার যোগ্যতা অর্জন করতে পারবে না, আল্লাহ যাকে তৌফিক দিবে তারাই পারবে। ঠিক কিনা কথা বলেন? কারণ এটা কোরআনের মাজলিস। কিসের মাজলিস? কোরআনের মাজলিসে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন তারাই আসতে পারবেন। এত দামি মাজলিস, এত দামি মাজলিস যে কোরআন সাহাবায়ে কেরামরা সারা রাত ধরে তিলাওয়াত করছে, কি করছে না? সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো, ঠিক কি না? সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো। এই কুরআন তো পড়লে রে ভাই কত ফজিলত, যার কারণে সাহাবারা পড়তেন সারা রাত, ঠিক কি না? আল্লাহর কুরআন বুকে নিয়ে জীবনটা করো, আল্লাহর কুরআন বুকে নিয়ে জীবনটা করো। সব সারিয়া, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো। ছোট্ট একটা ইখলাস সূরা 3 বার পড়িলে এক খতম কুরআন পড়িবার সওয়াব তো মিলে। ছোট্ট একটা ইখলাস সূরা 3 বার পড়িলে এক খতম কুরআন পড়িবার সওয়াব তো মিলে। আবু যর গিফারির মতো সূরাটি পড়ো, আবু যর গিফারির মতো সূরাটি পড়ো। সব সারিয়া, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো। সবাই সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো। 10, 11, 12, 13, 14, 15, 10, 11, 12, 13, 14, 15। সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো। সকালবেলা সূরা ইয়াসিন কেউ তো পড়িলে সারা দিনের কর্মকাজের বরকত মিলে, ঠিক না?
সকাল বেলা সূরা ইয়াসিন কেউ তো পড়িলে সারা দিনের কর্মকাজের বরকত তো মিলে 10 খতমের সওয়াব হবে পড়ো ভাই পড়ো 10 খতমের সওয়াব হবে পড়ো ভাই পড়ো সব সারিয়া সবাই সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো এই কোরআন ধরবো তো ইনশাআল্লাহ এই কোরআন মানবো তো ইনশাআল্লাহ এই কোরআনের মাজলিসে বসবো তো ইনশাআল্লাহ এই কোরআনের কথা শুনে আমল করবো তো ইনশাআল্লাহ এই কোরআন অনুযায়ী যদি কেউ জীবন চালায় তার জীবন সুন্দর করে দেবে কে আল্লাহ তাআলা সুন্দর করে দেবে এই কোরআন যদি রাষ্ট্র জীবনে চালানো হয় রাষ্ট্র সুন্দর হয়ে যাবে ঠিক কি না কথা বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদারি কালামে পাক ঠিক না এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক না এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান এই কোরআনকে যদি রাষ্ট্র চালানো হয় এই রাষ্ট্রে চোর বাটপার বদমাইশ থাকতে পারে না ঠিক কিনা কথা কয় এই রাষ্ট্র সুন্দর হয়ে যাবে ঠিক কিনা কথা বলেন আল্লাহর কোরআন দিয়ে জীবন চালাবো রাষ্ট্র চালাবো তো ইনশাআল্লাহ নিজেরাও পরিবর্তন হতে হবে ঠিক কিনা কথা বলেন শুধু কোরআন কোরআন দিয়ে আমি রাষ্ট্র চালাইতে বললাম নিজে নামাজ পড়লাম না নিজে আল্লাহর হুকুম মানলাম না আল্লাহ তাআলা বলেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ ও আমার বান্দারা আমি ওয়াদা করতেছি তোমাদেরকে খলিফা বানাবো তোমাদেরকে আমি রাষ্ট্র চালানোর জন্য ক্ষমতা দান করব কিন্তু কথা হলো ঈমান আনার পরে সৎ কাজ করতে হবে কি করতে হবে আমরা ঈমানদার অনেক আছে কিন্তু নামাজ পড়তে চাই না ঠিক কিনা কথা কন ঈমানদার অনেক আছে কিন্তু রোজা রাখতে চাই না ঈমানদার অনেক আছে ভালো কাজ করতে চাই না আল্লাহর গোলামি করতে চাই না আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এমন ঈমানদার আছে কি নাই ঈমান আনতে হবে পুরোপুরি ভাবে মুসলমান হইতে হবে আল্লাহ যেমন বলছে তেমন আমি যেমন মুসলমান হইছি তেমন না আমার মুসলমানিত্ব এখন এমন হয়ে গেছে যেটা ভালো লাগে সেটা মানি যেটা ভালো লাগে না সেটা মানি না আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ঈমানদার বান্দা বান্দি বলে ডাক দিয়েছে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন ঈমানদার কি মুসলমান হয় না কাফের মুশরিকরা হয় মুসলমানরা যত ঈমানদার হয় তা আয়াতের লাস্টে আবার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করলো কেন আল্লাহ তাআলা বুঝা গেল তোমার আমার মুসলমানিত্ব যেমন তেমন না আল্লাহ তাআলা যেমন মুসলমান হইতে বলছে তেমন মুসলমান হওয়া লাগবে ঠিক কিনা কথা কয় এজন্য আল্লাহ তাআলা যেমন মুসলমান হইতে বলছে তেমনটা হয়ে মৃত্যুবরণ করেন নয় কিন্তু বাপদাদা মুসলমান ওই সূত্রে ওয়ারিস সূত্রে আমিও মুসলমান এমন মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করো আল্লাহর হুকুম না মেনে যদি মৃত্যুবরণ করো আর যদি ওই নামার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম কিন্তু রাসূলের কোনো সুন্নাত আমার ভিতরে নাই ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তাহলে কিন্তু পার পাওয়া যাবে
মুসলমান হতে হবে আল্লাহ তাআলা যেমন বলছে, ঠিক কিনা কথা বলেন? আমার সময় খুবই সামান্য। আল্লাহ তাআলার কোরআনের পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি যারাই বলবে আমার রব আল্লাহ, নিশ্চয়ই নুনে তাকিদ লাগাইছে, তাকিদের সাথে যারা বলবে আমার রব আল্লাহ, আল্লাহ বলে সুম্মা ইসতাকামু, এই কথার উপর ইস্তেকামাতের সাথে থাকবে। ঝড়ঝাপটা আসবে, মুসলমান প্রকৃত মুসলমান হইতে গেলে অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হবে। কোরআনের হক কথা বলতে গেলে মামলা হামলা আসবে। যতই ঝড়ঝাপটা আসুক না কেন, আমার বান্দা গুলির সামনে দাঁড়ায়ও আমার ঈমান হারাবে না, ঈমান হারা হবে না, আমার কালেমার পতাকা উড়াইতেই থাকবে। এমন ভাবে ইস্তেকামাতের সাথে যে বান্দা বান্দি বলবে আমার রব আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আমি আল্লাহ তাআলা তার উপর ফেরেশতা নিযুক্ত করে দিই। বলেন না সুবহানাল্লাহ। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন কোনো বান্দা বান্দি এইভাবে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করে আল্লাহর ডাকে সাড়া দিবে, তখন তার ভালো আমলগুলো, হাদিসের ভিতরে পড়তেছিলাম, ভালো আমলগুলো একটা ভালো মানুষের আকৃতি নিয়ে তার পাশে এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয়ও নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো পেরেশানিও নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিতেছে, তোমার জন্য জান্নাতের ওয়াদা করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কানের চোখ দিয়ে আমরা, কানের অন্তরের কান দিয়ে আমরা একটু অনুভব করি, যখন আমরা রাতের বেলা ঘুমাইতে যাই, বালিশে যখন মাথা রাখি, প্রত্যেকদিন যদি কোনো বান্দা বান্দি ভাবে নিজের জীবনের হিসাবটা মিলাই, যে আমি যদি এখন, আমার যদি মালাকুল মাউত হাজির হয়ে যায়, আর যদি এখন এসে আমার রূহটা কবজ করে নিয়ে যায়, আমার এত সুন্দর পালং, এত সুন্দর কম্বল, যখনই জানতে পারবে আমার আত্মীয় স্বজনরা, আমার সন্তান, আমার বিবি, যে আমি আর দুনিয়াতে নাই, সঙ্গে সঙ্গে আমাকে এই পালং থেকে নামাই নিয়ে, সঙ্গে সঙ্গে আমাকে এই পালং থেকে নামাই নিয়ে হবে, সঙ্গে সঙ্গে মসজিদের ওই পালকিখানা, ওই খাটিয়াটা আমার বাসার সামনে এনে আমাকে হয় বারান্দায়, আর রান্না হয় আমার উঠানে আমার জায়গা হবে, আমাকে সবাই রাখবে। কেউ যাবে গোরস্থানে কবর খুঁজতে, কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটতে, আবার কেউ যাবে আমার কাপড়ের কাপড় কিনতে। প্রত্যেকদিন যদি কোনো বান্দা বান্দি এভাবে শোয়ার সময় নিজের হিসাবটা মিলাই, আমি আল্লাহর সামনে যাব, কি নিয়ে যাব? আমার আল্লাহর সামনে আমার তো যাইতেই হবে, মালাকুল মাউত তো চলেই আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, সঙ্গে সঙ্গে তার কান্না শুরু হয়ে যাইত। একদিন মুকাইল তার সঙ্গে সফর করতেছে, কবরের পাশে যখন গেছে, সঙ্গে সঙ্গে তার কথা শুরু হয়ে গেছে কবরের সাথে। কবরবাসীকে বলতেছে, ও কবরবাসী, তোমার হালাত কি আমাকে বলো। কবরবাসী তো কথা বলতে পারে না। একটু পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাদের হালাত শুনবা, তোমরা চলে যাওয়ার পরে তোমার জায়গা জমি ভাগ বন্টন হয়ে গেছে, তোমার স্ত্রীরা বিধবা হয়ে গেছে, তোমার সন্তানরা তোমার অনেক সূত্রে যার জায়গা জমি বন্টন করে নিয়েছে। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি ছিলেন কি ছিলেন না? এরপরে কবর দেখলে তার দু চোখ দিয়ে পানি পড়তো। সঙ্গে সঙ্গে কবর দেখলেই কান্নাকাটি শুরু হয়ে যাইত। মুকাইলকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,